ঠিক আছে, দেখো ওইটা কি দেখছিলা সবাই, এই লেকচার 10টা? তোমাদের বাকি কোর্সগুলো কি শেষ হয়ে গেছে? জি স্যার, পাইলট স্যারের কোর্স শেষ হয়ে গেছে। ও, আর জাভা স্যার আর কিছু বাকি শেষ হয়ে যাবে। ওকে। তো এই স্লাইডটা কি দেখছিলা লেকচার 10? জি স্যার, দেখছি স্যার। জি স্যার। কারো কোনো প্রবলেম আছে বুঝতে এরকম কিছু? এখনো কিছুটা কনফিউশন। হ্যাঁ, কোয়েশন আছে? কোয়েশন থাকলে বলো, এই লেকচারে যদি কারো কোনো কোয়েশন থাকে। শেষের দুইটা ইয়ার বুঝাই দিলে স্যার ভালো। শেষের কোনটা? স্যার 0 অলওয়েজ ফলোড বাই 1 1 স্যার। আর হচ্ছে টু নো এন্ড উইথ এ বি অর এন্ড উইথ এ অর বি বি স্যার, এই দুইটা স্যার। 0 অলওয়েজ 1 1, 0 অলওয়েজ ফলোড বাই 1, মানে 0 এর সাথে অবশ্যই 0 1 1 থাকবে। জি স্যার, এটা আননিসেট আছে। তো এটা বুঝো নাই কেন? এটা তো হচ্ছে যে তোমার স্যার হ্যাঁ, স্যার স্যার ফলোয়েড কথাটা স্যার এটা মানেটা কি স্যার? ফলোড মানে হচ্ছে 0 এর সাথে সবসময় 1 1 থাকবে, বুঝছো? যখনই 0 থাকবে তখনই এর সাথে 1 1 থাকবে। মানে 0 যদি থাকে তাহলে এর পাশে অবশ্যই 1 1 থাকবে। এটাকে বলা হচ্ছে যে 0 ইজ ফলোড বাই 1 1। স্যার এটা লিঙ্কে জেনারেট করতে পারি স্যার, রেগুলার এক্সপ্রেশনটা ঝামেলা হচ্ছে। মানে তুমি 1 1 1 1 যে কোনো সময় ইউজ করতে পারো, কিন্তু যখনই 0 ইউজ করবে তখনই এর পাশে 1 1 দিতে হবে। এটা কি বলা হচ্ছে এখানে? সো এটার রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে এটা, যে 0 1 1 প্লাস 1 হোল স্টার, মানে 0 1 0 এর সাথে অবশ্যই 1 1 থাকবে, কারণ এই তিনটা জিনিস হচ্ছে কনকেট করা, ঠিক আছে? জি তো স্যার। 0 এর সাথে অবশ্যই 1 1 থাকবে, অথবা 1 এর যে কোনো ধরনের কম্বিনেশন থাকতে পারে, তবে 0 যখনই থাকবে তখন এর পাশে 1 1 থাকবে, বুঝতে পারছো? জি 0 স্যার। 1 1 অর 1 এর হোল কম্বিনেশন, ঠিক আছে? জি স্যার। ওকে, আর কি? আর স্যার কোনটা? নিচে, স্যার নিচেরটা। আচ্ছা, নিচেরটা হচ্ছে যে ডু নট ইন্ড উইথ এ বি অর ইন্ড উইথ, আচ্ছা এইটা যে কোনো একটা ফলো করলেই হয়। এখানে দুইটা কন্ডিশন, মানে দুইটা না, এখানে বেসিক্যালি একটা কন্ডিশনই দেওয়া। একটা হচ্ছে পজিটিভ কন্ডিশন, একটা হচ্ছে নেগেটিভ কন্ডিশন। পজিটিভ কন্ডিশনটা কি, যেটা বলতেছে ইন্ড উইথ এ মানে এ দ্বারা শেষ হবে অথবা বিবি দ্বারা শেষ হবে। আর নেগেটিভ, আমি নেগেটিভ কন্ডিশনটা যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে যে এটা এ বি দ্বারা শেষ হবে না। তোমরা যে কোনো একটা কনসিডার করতে পারো, হয় এটা এ বি দ্বারা শেষ হবে না, না হয় এটা এ দ্বারা শেষ হবে অথবা বিবি দ্বারা শেষ হবে, বুঝতে পারছো? স্যার অরের জায়গায় যদি এন্ড দেওয়া থাকে স্যার তাহলে কি হবে? এন মানে হচ্ছে দুইটা কন্ডিশনই তোমাকে এখানে ফলো করতে হবে, মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর কি, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একই স্যার জিনিস, মানে একই জিনিস, বুঝছো? স্যার তো এখানে দেখো, এখানে বলা হইতেছে যে এই যে দেখো এটার সাথে এটা কিন্তু কনকেট করা, তাহলে এখানে কি বলা হইতেছে, এখানে বলা হইতেছে হয় এ থাকবে না হয় বিবি থাকবে, বুঝছো? জি স্যার। এই ল্যাঙ্গুয়েজের এ বি এর যে কোনো ধরনের কম্বিনেশন হইতে পারে, বাট শেষে অবশ্যই এ থাকবে না হয় বিবি থাকবে, কারণ এইটার সাথে এই পোর্শনের সাথে এই পোর্শনটা হচ্ছে কনকেট করা, বুঝতে পারছো? স্যার যদি স্যার যদি দুইটাই নিতে হয় তাহলে স্যার রেগুলার এক্সপ্রেশনটা কেমন হবে? দুইটা নিতে হয় মানে মাস্ট যদি দুইটা নিতে হয় নাকি? তো ওই যে কনকেট জি স্যার। কনকেট থাকবে, কনকেট থাকবে। আর যদি যে কোনো একটা নিতে হয় তখন এটাকে এটার মধ্যে পজিটিভ সাইন থাকবে, মানে অর থাকবে আর কি। যদি অবশ্যই নিতে হয় তাহলে কনকেটেনেশন প্রপার্টিটা ফলো করতে হবে, মানে আর ডট আর, ঠিক আছে? আর যদি যে কোনো দুইটার মধ্যে একটা নিতে হয় তখন হচ্ছে যে আর প্লাস আর, জি স্যার বুঝছো? বুঝছি, জি স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে এখানে? ওকে, সো এখন আমরা আজকে দেখবো হচ্ছে যে এই কিভাবে তোমার, সেটা একটু পরে আসতেছে। আচ্ছা, কিভাবে হচ্ছে ফাইনাইট অটোমাটা থেকে রেগুলার এক্সপ্রেশনকে কিভাবে আমরা জেনারেট করতে পারি। তো এখানে একটা মেথড আছে, এই মেথডটার নাম হচ্ছে যে স্টেট মিনিমাইজেশন মেথড। স্টেট মিনিমাইজেশন মেথড মানে কি? স্টেট মিনিমাইজেশন মেথড মানে হচ্ছে যে তোমার স্টেট গুলোকে মিনিমাইজ করা। কার স্টেট? কোন একটা ফাইনাইট অটোমাটা স্টেট। এই ফাইনাইট অটোমাটাটা আবার ডিএফ এও হইতে পারে, আবার এনএফ এও হইতে পারে, বুঝতে পারছো? সো আমরা দেখবো যে কিভাবে একটা ফাইনাইট অটোমাটা থেকে কিভাবে রেগুলার এক্সপ্রেশন আমরা তৈরি করতে পারি। তো এটা কেন দরকার? এটা দরকার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি কমপ্লেক্স থাকে, আমি গত গত লেকচারে বলছিলাম, মানে গতকালকে,
যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি এখানে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে এই কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ থেকে আমি যদি ডিরেক্টলি রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে চাই, তাহলে এই বিষয়টা একটু কমপ্লেক্স হয়ে যায়, কারণ ল্যাঙ্গুয়েজ যত কমপ্লেক্স থাকবে রেগুলার এক্সপ্রেশন তৈরি করাটাও অনেক কমপ্লেক্স হবে। সেই ক্ষেত্রে বেটার হচ্ছে যে আমরা ধরো এই ল্যাঙ্গুয়েজটাকে কোনো একটা ফাইনাইট অটোমাটাতে যদি আমরা কনভার্ট করতে পারি। এখন ফাইনাইট অটোমাটা বলতে আমরা কোনটা চুজ করবো? আমাদের কাছে ডিএফএ আছে, এনএফএ আছে। তো যেহেতু আমরা এপসাইলন এনএফএ টা দেখি নাই, সো আমরা এটাকে আপাতত কনসিডার করতেছি না। সো আমার কাছে ডিএফএ আছে এবং এনএফএ আছে, তো সবচেয়ে বেটার হচ্ছে এনএফএ চুজ করা, কারণ এনএফএ এর মধ্যে ঝামেলাটা কম থাকে। ডিএফএও চুজ করতে পারো, কোনো সমস্যা নাই, আপ টু ইউ, ডিসিশন ইজ ইওর, সমস্যা নাই, বাট এনএফএ টাতে একটু ঝামেলা কম থাকে, সো আমরা প্রায়োরিটি দিব এনএফএ টা চুজ করার জন্য, বুঝতে পারছো? সো এরকম যদি দেখা যায় যে কোনো একটা ল্যাঙ্গুয়েজটা আসলে একটু কমপ্লেক্স, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা এনএফএ আমরা ডিজাইন করতে পারি, দেন এনএফএ থেকে এই স্টেট মিনিমাইজেশন মেথড ইউজ করে আমরা রেগুলার এক্সপ্রেশনটাকে দাঁড় করাইতে পারি, বুঝতে পারছো? তো এই জন্য আসলে এই স্টেট মিনিমাইজেশন মেথডটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো কেন আমরা স্টেট মিনিমাইজেশন মেথড ইউজ করব? ওকে, সো এই স্টেট মিনিমাইজেশন মেথডের আসলে কতগুলো রুলস আছে, বুঝছো? কতগুলো রুলস আছে, যেমন এখানে একটা রুলস বলা হচ্ছে যে তোমার কাছে যদি আচ্ছা প্রথমে আমি বলি, যদি কোনো তোমার তীর চিহ্ন যেটা এরো সাইন যদি এই দিকে থাকে, মানে কোন একটা স্টেটের উপর যদি এরো সাইনটা এরকম থাকে, তখন এটাকে বলা হচ্ছে ইনকামিং এজ। আর যদি এইরকম এরো সাইন থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে আউটগোয়িং এজ। মানে ধরো এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট, তো এই অ্যাকসেপ্টেড স্টেটের মধ্যে যদি এইরকম এরো সাইন থাকে, বুঝছো? তাই বুঝছো? তোমরা এটা দেখতেছো তো জি স্যার। নাকি? সো জি স্যার। এইটা যদি এরো সাইনটা যদি এরকম হয়, তো ওই এরো সাইনটাকে বলা হচ্ছে ইনকামিং এজ। এবং এটা যদি এরকম হয়, মানে যেটা বের হয়ে গেছে, এইটাকে বলা হচ্ছে আউটগোয়িং এজ, বুঝতে পারছো? তো এই দুইটা কনসেপ্ট এখানে কাজে লাগবে। তো এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে তোমার কাছে যদি কি বলে, if there exists any incoming edge to the initial edge, then create a new initial state having no incoming edge to it. এটা কি বুঝছো? মানে এটাই বলছে যে তোমার কাছে যদি ইনিশিয়াল একটা কোনো স্টেট থাকে, মানে এটা আমি স্টেট মিনিমাইজেশন মেথড ফলো করতেছি। সো তোমার ডিএফ এটা বা এনএফ এটা বা তোমার ফাইনাইট অটোমাটার ধরো হচ্ছে এরকম, হ্যাঁ ঠিক আছে, তো আমার এখানে ইনিশিয়াল স্টেট কোনটা, এটা। সো এরকম যদি একটা ইনিশিয়াল স্টেট থাকে, তাহলে আমাকে আরেকটা ইনিশিয়াল স্টেট তৈরি করতে হবে, যেটাতে তোমার এই স্টেটের উপরে ইনকামিং এজ হিসেবে থাকবে। তোমরা কি বুঝছো এটা? দেখো এটা হচ্ছে আমার ফাইনাইট অটোমাটাটা। সো এখানে আমার এটা হচ্ছে আমার ফাইনাইট অটোমাটা। সো এই ফাইনাইট অটোমাটার কিউ আইটা হচ্ছে একটা ইনিশিয়াল স্টেট এবং কিউ এফ হচ্ছে একটা অ্যাকসেপ্টেড স্টেট। সো কিউ আই থেকে কিউ এফ এ যাচ্ছে, আবার কিউ এফ থেকে কিউ আই তে আসতেছে। সো এখন কথা হচ্ছে যে আমার প্রথম কন্ডিশনটা হচ্ছে যে আমি নতুন আরেকটা ইনকামিং এজ আমি কনসিডার করবো, বা নতুন আরেকটা ইনকামিং স্টেট আমি সরি ইনিশিয়াল স্টেট আমি ক্রিয়েট করব। সো আমি নতুন আরেকটা ইনিশিয়াল স্টেট ক্রিয়েট করছি, যেটার নাম হচ্ছে যে কিউ প্রাইম আই, এবং এইটা কিউ আই এর জন্য এটা ইনকামিং এজ হিসেবে কাজ করবে। ঠিক এই জিনিসটা এখানে বলা হচ্ছে, বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? আচ্ছা, এটার ট্রানজিশন কিন্তু হবে সবসময় এপসাইলন, এটা আমি পরবর্তীতে বলতেছি, পরবর্তীতে আছে এটা। সো আমি যে এই নতুন যে ইনিশিয়াল স্টেটটা ক্রিয়েট করছি, এইটার ট্রানজিশন হবে এপসাইলন, বুঝতে পারছো? বুঝছো? ওকে, সো ওকে, সো এখানে আমরা কি করছিলাম যে ইনিশিয়াল স্টেটের জন্য হচ্ছে যে নতুন আরেকটা ইনিশিয়াল স্টেট নিছিলাম। এখন কথা হচ্ছে আমার কাছে যদি এক বা একাধিক যদি ফাইনাল স্টেট থাকে, তাহলে আমি কি করব? এক বা একাধিক যদি ফাইনাল স্টেট থাকে, তাহলে এই ফাইনাল স্টেট গুলাকে কম্বাইন করে আমি নতুন আরেকটা ফাইনাল স্টেট ক্রিয়েট করব, বুঝছো? এটা হচ্ছে সেকেন্ড রুল, বুঝছো? এবং প্রত্যেকটা ট্রানজিশন হবে হচ্ছে নাল বা এপসাইলন, প্রত্যেকটা ট্রানজিশন হবে এপসাইলন, বুঝছো এটা? জি So, স্যার। আমার কাছে যদি মাল্টিপল ফাইনাল স্টেট থাকে বা সিঙ্গেল ফাইনাল স্টেট থাকলে তো সিঙ্গেল থাকলোই, তবুও আমার নতুন একটা ফাইনাল স্টেট ক্রিয়েট করতে হবে। যদি আমার কাছে মাল্টিপল ফাইনাল স্টেট থাকে, তাহলে সবগুলাকে আমি একসাথে করে, আচ্ছা এই ফাইনাল স্টেট গুলাকে আবার এই তোমরা মাইকটা অফ করো।
আচ্ছা, তো আমার কাছে যদি এক বা একাধিক ফাইনাল স্টেট থাকে তাহলে এই ফাইনাল স্টেট গুলা তখন আমাকে নন ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করতে হবে, নন ফাইনাল স্টেট, এবং এই সবগুলা নন ফাইনাল স্টেট মিলে হচ্ছে তখন একটা সিঙ্গেল স্টেট ক্রিয়েট হবে, বুঝতে পারছো? এবং এগুলা ট্রানজিশন হবে হচ্ছে এপসাইলন, এবং এই যে এটা তো বললাম এটা ট্রানজিশন হবে হচ্ছে এপসাইলন, যেটা আমরা ইনিশিয়াল স্টেট ক্রিয়েট করছিলাম, নতুন যে ইনিশিয়াল স্টেটটা ক্রিয়েট করছিলাম সেটা থেকে আমার কারেন্ট যে ইনিশিয়াল স্টেট, মানে আগের যে এনএফ এর যে ইনিশিয়াল স্টেটটা ছিল বা ফাইনাইট অটোমাটার যে ইনিশিয়াল স্টেটটা ছিল তার ট্রানজিশনটা হবে এপসাইলন। ওকে, এখন কথা হচ্ছে যে তোমার কাছে যদি এক বা একাধিক ফাইনাল স্টেট থাকে তাহলে এই ফাইনাল স্টেট গুলাকে আমি সবগুলোকে নন ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করব, এবং এই নন ফাইনাল স্টেট গুলাকে সবগুলোকে একসাথে করে আবার একটা নতুন ফাইনাল স্টেট ক্রিয়েট করব, বুঝছো? এবং এদের ট্রানজিশন গুলো হবে এপসাইলন। সবাই এটা বুঝতে পারছো সেকেন্ড কন্ডিশনটা? বুঝছো? জি স্যার। ওকে, সো এবার তো আর খুবই সোজা, এবার হচ্ছে যে তোমার আচ্ছা, এবার এখানে কি বলছে যে ইফ দেয়ার এক্সিস্ট এনি আউটগোয়িং এজ ফ্রম দ্য ফাইনাল স্টেট, দ্য ক্রিয়েট নিউ ফাইনাল স্টেট হ্যাভিং নো আউটগোয়িং এজ ফ্রম ইট। ওকে, if there exists any outgoing edge from the final state, যদি তোমার ফাইনাল স্টেট থেকে যদি কোনো ধরনের আউটগোয়িং এজ থাকে তাহলে এটাকে তোমার এইটার জন্য এই যে দেখো এখানে ফাইনাল স্টেট থেকে আরেকটা আউটগোয়িং এজ আছে যেটা আমরা ডিএফ এর ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি, যেমন এটা হচ্ছে যে ডেড স্টেট হিসেবে কাজ করে আর কি, এটা ঠিক আছে, ডেড স্টেট হিসেবে কাজ করে। সো এখান থেকে তুমি আরেকটা এইভাবে এই যে এটাকে কিন্তু তখন ইলিমিনেট করার দরকার হবে না, তখন কিন্তু এটা বেসিক্যালি এমনিতেই ইলিমিনেট হয়ে যাবে, কারণ এটা এমনিতেই এই যে দেখো ফাইনাল স্টেট থেকে যদি আরেকটা তোমার নতুন কোনো আউটগোয়িং এজ থাকে বা নতুন কোনো আরেকটা স্টেট থাকে, তার মানে কি এটাকে আমরা কি হিসেবে চিনি ডিএফএ তে, এই স্টেটটাকে কি হিসেবে চিনি? ডেড স্টেট, এক্স্যাক্টলি। তো এটা আসলে এমনিতেই এলিমিনেট হয়ে যায়, এটা আসলে রেগুলার এক্সপ্রেশনে এটাকে আসলে কনসিডার করা হয় না। তো এখানে এটাই বলা হচ্ছে যে যদি তোমার ফাইনাল স্টেট থেকে আরেকটা কোনো আউটগোয়িং এজ থাকে বা আরেকটা কোনো স্টেট থাকে তাহলে তুমি এটাকে এখান থেকে হচ্ছে যে এটাকে নন ফাইনাল স্টেট, ওই যে সেকেন্ড কন্ডিশন অনুযায়ী এই ফাইনাল স্টেট থেকে তোমার নন ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করতে হবে, এবং এখান থেকে নতুন আরেকটা ফাইনাল স্টেট তোমাকে ক্রিয়েট করতে হবে, এবং এটা ট্রানজিশন হবে এপসাইলন। বুঝতে পারছো? বুঝছো এইটা? এটা এটা মানে এটাকে তখন কনসিডার করা এমনিতেই হবে না, বুঝছো? যখন তুমি আস্তে আস্তে এই মানে ফোর্থ কন্ডিশনে আমরা দেখবো যে স্টেট গুলাকে মিনিমাইজ করতে হচ্ছে, যখন তুমি স্টেট গুলোকে মিনিমাইজ করতে থাকবে একটা 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 স্টেট যখন মিনিমাইজ করতে থাকবে তখন অ্যাকচুয়ালি এটাকে এমনিতেই কনসিডারেশনে আনা হবে না। সো এখানে এটাই বলছে যে এটা যদি এরকম থাকে যে একটা আউটগোয়িং এজ বা নতুন একটা স্টেট যদি থাকে তখন এটাকে মানে টাচ করার দরকার নাই, তুমি এখান থেকে নতুন আরেকটা এটাকে নন ফাইনাল স্টেট করে নতুন আরেকটা ফাইনাল স্টেট ক্রিয়েট করবে। তো যার ট্রানজিশন থাকবে হচ্ছে তোমার এপসাইলন। বুঝছো এটা? বুঝছো সবাই? জি স্যার। ওকে, সো তারপরে তো আর একদম সোজা, তারপরে হচ্ছে যে আমরা সকল ইন্টারমিডিয়েট স্টেট গুলোকে আমরা আস্তে আস্তে ইলিমিনেট করে দেব, এবং প্রতিবার যখন ইলিমিনেট করব তখন আসলে এই এলিমিনেশনটা আবার যে কোনো অর্ডারে হইতে পারে, কোনো সমস্যা নাই। তবে এই ইন্টারমিডিয়েট স্টেট গুলো যখন আসলে ইলিমিনেট করবো, ইন্টারমিডিয়েট স্টেট গুলো মানে কি, ইন্টারমিডিয়েট স্টেট তোমরা যদি একটা জিনিস নোটিস করছো কিনা দেখো, এখানে কিন্তু যখন আমি এটা যদি আমার এটাকে এখানে দেওয়া হয়েছে না, আচ্ছা দেখো যখন আমার এই যে এইটা হচ্ছে এইটা যদি আমার এই ফাইনাইট অটোমাটাটা হয়, এখান থেকে যখন আমি এই জিনিসটা তৈরি করছি তখন দেখো এখানে নতুন একটা ইনিশিয়াল স্টেজ তৈরি হয়েছে, আবার নতুন একটা ফাইনাল স্টেট তৈরি হয়েছে। তো এই ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটের মাঝখানে যে জিনিসগুলো আছে সবগুলোকে এখানে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট। তখন 4 নাম্বার স্টেপে এটাই বলা হয়েছে যে এই ইনিশিয়াল স্টেট এবং এই ফাইনাল স্টেটের মাঝখানে যে ইন্টারমিডিয়েট স্টেট গুলা থাকবে সেই স্টেট গুলাকে তোমার মিনিমাইজ করতে হবে, কারণ এই প্রসেসের নামই হচ্ছে স্টেট মিনিমাইজেশন। সো প্রতিবার যখন আমরা মিনিমাইজ করব তখন তার রেগুলার এক্সপ্রেশনটা আমরা তখন কাউন্ট করে ফেলবো। বুঝতে পারছো? সো 4 নাম্বার স্টেটে 4 নাম্বার যে কন্ডিশনটা বা 4 নাম্বার যে স্টেপ সেখানে এটাই বলা হয়েছে যে আমরা তোমার সকল ইন্টারমিডিয়েট স্টেট গুলো আমরা আসলে এলিমিনেট করবো। এখন এলিমিনেশনটা যে কোনো অর্ডারে হতে পারে, তবে এখানে একটা জিনিস মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে অর্ডারে করো না কেন একটা স্পেসিফিক অর্ডার মেনটেন করাটা ভালো, কারণ
তোমরা যখন এটা এক্সাম্পল দেখতে যাবো তখন আসলে বিষয়টা ক্লিয়ার হবে যে অর্ডারটা যদি মেনটেন করো, একটা স্পেসিফিক অর্ডার যদি মেনটেন করো, তাইলে তোমার ইরেগুলার এক্সপ্রেশনের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে, বুঝছো? আর যদি হঠাৎ এখান থেকে করলে ইলিমিনেশন আরেকবার অন্য জায়গা থেকে করলে, তাহলে কিন্তু ইরেগুলার এক্সপ্রেশনের ক্যালকুলেশনটা কিন্তু ভুল হওয়ার চান্স বেশি থাকে। যদিও তোমার এখানে ফ্রিডম আছে যে তুমি যে কোনো ধরনের যে কোনো অর্ডারে এলিমিনেট করতে পারো, কোনো সমস্যা নেই। প্রথম থেকে এলিমিনেট করতে পারো, আবার লাস্ট থেকে এলিমিনেট করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে আমার কথা হচ্ছে যে যে কোনো একটা অর্ডার মেনটেন করা ভালো, তাতে রেগুলার এক্সপ্রেশনের যে ক্যালকুলেশন যেটা সেটা করতে সুবিধা হবে। বুঝতে পারছো? বুঝছো? ওকে, সো প্রতিটা যখন আমি ইলিমিনেট করব প্রতিটা ইন্টারমিডিয়েট স্টেট, তখনই আমি আসলে এই যে রেগুলার এক্সপ্রেশনটা তখন আমি আসলে ক্যালকুলেট করে ফেলবো। বুঝতে পারছো? সবাই বুঝছো কন্ডিশনটা স্টেট মিনিমাইজেশন মেথডের? আচ্ছা, আমি আরেকবার একটু রিপিট করি, কারণটা প্রথমবার তো বুঝাইছি। আচ্ছা দেখো, প্রথমে বলা হয়েছে যে আমার যে ফাইনাইট অটোমেটাটা থাকবে, সেই ফাইনাইট অটোমেটার যে ইনিশিয়াল স্টেট আছে, সেই ইনিশিয়াল স্টেটটাকে আমি কি করব, যে এটাকে ইন্টারমিডিয়েট স্টেট তৈরি করব। আমি ইন্টারমিডিয়েট স্টেট কনসিডার করবো। ইন্টারমিডিয়েট স্টেট কনসিডার করার কারণে করলে কি হবে, নতুন আরেকটা ইনিশিয়াল স্টেট তৈরি হবে। সো আমি নতুন আরেকটা ইনিশিয়াল স্টেট তৈরি করছি, যেটার নাম দিচ্ছি হচ্ছে কিউ প্রাইম আই, ঠিক আছে? সো এখন যেহেতু নতুন একটা ইনিশিয়াল স্টেট তৈরি করছি, এখন আমার নতুন আরেকটা ফাইনাল স্টেট লাগবে, বুঝছো? তো এখানে কি করছি, যে নতুন আরেকটা এখানে ফাইনাল স্টেট তৈরি করছে, নতুন আরেকটা ফাইনাল স্টেট তৈরি করছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে নতুন আরেকটা ফাইনাল স্টেট আমি কিভাবে তৈরি করতে পারি। ফাইনাল স্টেট তৈরি করতে হলে এগুলোকে ফাইনাল স্টেট থেকে কনসিডার করতে হবে। সো আমার কাছে অনেকগুলো যদি ফাইনাল স্টেট থাকে, যেটা হচ্ছে যে আমার মেইন যে ফাইনাইট অটোমেটা যেটা, এটাতে মেইন ফাইনাইট অটোমেটাতে যদি আমার অনেকগুলো ফাইনাল স্টেট থাকে, তাহলে আমি এগুলাকে, মানে এক বা একাধিক থাকতে পারে, তো যেগুলাই থাকুক না কেন এগুলাকে আমি নন ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করব এবং প্রত্যেকটাকে কম্বাইন করে নতুন একটা ফাইনাল স্টেট তৈরি করব। তখন এগুলা ট্রানজিশন হবে এপসাইলন। সিমিলারলি এইটার যেমন ছিল এপসাইলন, তখন এদেরও হবে হচ্ছে এপসাইলন, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে যে এখানে কথা হচ্ছে যে যদি তোমার ফাইনাল স্টেট থেকে কোনো কিছু যদি আউটগোয়িং এজ থাকে বা আউটগোয়িং আরেকটা কোনো স্টেট থাকে, যেটা আমরা বেসিক্যালি জানি হচ্ছে যে ট্র্যাপ স্টেট বা ডেড স্টেট নামে। তো সেটার ক্ষেত্রে তোমার কোনো ধরনের এখানে কোনো ধরনের টাচ করার দরকার নাই। ওই সেকেন্ড রোল অনুযায়ী এই ফাইনাল স্টেটটাকে তুমি নন ফাইনাল স্টেট কনসিডার করে নতুন আরেকটা ফাইনাল স্টেট তুমি ক্রিয়েট করবে, যেটা ট্রানজিশন হবে এপসাইলন, ঠিক আছে? এখন ফাইনালি হচ্ছে যে তোমার একটা একটা করে তুমি একটা স্পেসিফিক অর্ডার মেনটেন করে তুমি হচ্ছে সব ইন্টারমিডিয়েট স্টেট গুলোকে তুমি এলিমিনেট করতে থাকবা। সো এটা বেসিক্যালি হচ্ছে যে তো যখন তুমি এলিমিনেট করবা প্রতিটা স্টেপের ক্ষেত্রে তুমি তোমার রেগুলার এক্সপ্রেশনটাকে তুমি ক্যালকুলেশন করে ফেলবা। এই হচ্ছে মোটামুটি স্টেট মিনিমাইজেশন মেথডের রুল। তোমরা কি বুঝছো? জি স্যার। স্যার, রেগুলার এক্সপ্রেশনে কি স্যার ডেথ স্টেট থাকবে না? না না, ডে স্টেট ক্যালকুলেট করা হবে না তো। ওকে স্যার। রেগুলার এক্সপ্রেশন তো একটা ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথমেটিক্যাল ফর্ম, আর কিছু না। তো এখানে তো কোনো ধরনের কন্ডিশন হ্যান্ডেল করা হবে না। কন্ডিশন হ্যান্ডেল করবে হচ্ছে ফাইনাইট অটোমেটাতে, কারণ এখানে মেশিন ডিজাইন করতে হবে, মেশিনের যে অ্যাক্টিভিটিটা সেটা ডিজাইন করতে হয়, বুঝতে পারছো? আর রেগুলার ওই ফাইনাইট অটোমেটার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ওইটাকে বলা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। সো রেগুলার এক্সপ্রেশনে কোনো ধরনের কন্ডিশন হ্যান্ডেল করতে হবে না, জাস্ট ল্যাঙ্গুয়েজটা কি বলছে সেটার ম্যাথমেটিক্যাল একটা টার্ম বা ম্যাথমেটিক্যাল একটা রিপ্রেজেন্টেশন দিবা, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আমরা দেখবো এইটাতে আসলে আমরা কিভাবে কাজ করব। কারণ আমরা যখন একটা ফাইনাইট অটোমেটা থেকে যখন আমরা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন তৈরি করব, তখন এই নোটেশন গুলো আমাদের একটু জানা দরকার, ঠিক আছে? সো দেখো এখানে একটা, এগুলো সব এনএফএ, ঠিক আছে? কনসিডার করো এগুলো সব হচ্ছে এনএফএ। ওকে, সো দেখো আমার এখানে একটা এনএফএ আছে যেটাতে বলা আছে কিউআই থেকে কিউএফ এ যাচ্ছে। তো যদি এইরকম কোনো জিনিস থাকে তখন এটা রেগুলার এক্সপ্রেশন, ও আমি তো ভুল করে ফেলছি, আমি তো এখানে ইনপুট দেই নাই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এই দুটো তো দেওয়া আছে, বুঝছো? তোমরা একটু দেখো যে দেখো আমি কিউ আই থেকে এ এর জন্য কিউ এফ এ যাচ্ছে, তাহলে এটা রেগুলার এক্সপ্রেশন হবে জাস্ট এ, বুঝতে পারছো?
বুঝছো? আর জি, দেখো স্যার। এইটা তো একদম সোজা, এইটা একটু দেখো, এটা হচ্ছে যে কিউ ওয়ান থেকে আমি এর জন্য কিউ টু তে যাচ্ছি এবং কিউ টু থেকে বি এর জন্য কিউ থ্রি তে যাচ্ছি, তাহলে কিউ ওয়ান থেকে কিউ থ্রি এর রেগুলার এক্সপ্রেশন কি হবে? এ বি না, কারণ হচ্ছে যে আমি এ তারপরে হচ্ছে বি তে যাচ্ছি, বি তে যাওয়ার পর হচ্ছে যে আমি অ্যাকসেপ্টেড স্টেটে যাচ্ছি, তার মানে আমার রেগুলার এক্সপ্রেশন কি হবে? এ বি এর কনক্যাটেনেশন, বুঝছো? বুঝছো জি, এটা? স্যার। ওকে, তারপরে কি, তারপরে হচ্ছে যে দেখো এখানে আমি কিউ আই থেকে এর জন্য কিউ এফ এ যাচ্ছি, আবার কিউ এফ থেকে বি এর জন্য কিউ আই তে আসতেছে, তাহলে এইটার ক্ষেত্রে রেগুলার এক্সপ্রেশন কি হবে? হয় তুমি হচ্ছে যে মানে তুমি কিউ এর জন্য অ্যাকসেপ্টেড এ যাচ্ছ, আবার বি এর জন্য কিউ আই তে আসতেছো, তার মানে এটা হচ্ছে এ প্লাস বি, এ অর বি। বুঝতে পারছো? যদি এরকম থাকে, আচ্ছা এটার মানে কি? তাই বুঝছো, মানে দুইটা আলাদা স্টেটে যদি এ বি দুইটা দুইটা ডিফারেন্ট ইয়ে থাকে, তখন এটা রেগুলার এক্সপ্রেশনটা হবে এ প্লাস বি। ওকে, তো দেখো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হচ্ছে যে সেলফ লুপ কাজ করবে, তাই না? এটা হচ্ছে ইটারেশন হবে, কারণ এটাতে সেলফ লুপ আছে, ওইটাতেও লুপ, কিন্তু এটা হচ্ছে দুইটা ডিফারেন্ট স্টেটের জন্য, আর এটা হচ্ছে সিঙ্গেল স্টেটের জন্য। সিঙ্গেল স্টেটের জন্য যদি আমি কনসিডার করি, তাহলে এইটার যে এই যে লুপটা যেটা এখানেও তৈরি হয়েছিল, ঠিক আছে, এ বি, ঠিক আছে, এ বি এর জন্য হবে এ প্লাস বি, এবং যেহেতু এটা সেলফ লুপ, সো এখানে হবে ক্লোজার, স্টার ক্লোজার। বুঝতে পারছো? জি, স্যার। ওকে, তো এরপরে এটা এটা দেখো, এটা হচ্ছে, এটা তো আর এমনি বুঝতেছো, এটা হবে এ ক্লোজার, কারণ কি, কারণ হচ্ছে যে এটা নিজে একটা সেলফ লুপ এবং এটাতে একটা সিম্বলই আছে, এবং যেহেতু এটা সেলফ লুপ, সো এটাতে থাকবে হচ্ছে ক্লোজার। সো এই নোটেশন গুলা বেসিক্যালি একটু দরকার হবে তোমার ইয়ে করার জন্য আর কি, তোমার এনএফএ ফাইনাইট অটোমেটা থেকে রেগুলার এক্সপ্রেশন জেনারেট করার জন্য। বুঝছো সবাই? জি, স্যার। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি এখন। ওকে, সো এক্সাম্পলটা হচ্ছে যে আমাকে আহ আরে আমি মানে ভুল করে ফেলছি। ও না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো আমাকে একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে হবে যেটাতে এক্স্যাক্টলি টু লেন্থের স্ট্রিং থাকবে। বুঝছো? আমার অ্যালফাবেটটা হচ্ছে এবি। সো এটার একটা ফাইনাইট অটোমাটা কি হবে, দেখো এটা এটা একটা এনএফএ, ঠিক আছে, এটা একটা এনএফএ, তোমরা তো দেখি বুঝতেছো নাকি এনএফএ যে, এটা বুঝছো কি না? কারণ এটাতে এই যে দেখো প্রথম কন্ডিশন কিন্তু হ্যান্ডেল করে না, সো এটা একটা এনএফএ। ওকে, সো আমাকে এখানে বলতেছে যে আমার একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে হবে যেটা যেটা স্ট্রিংটা হবে এক্স্যাক্টলি টু লেন্থের। সো আমার এইটার ক্ষেত্রে আমার লেন্থ, এখানে তো আমার স্ট্রিং লেন্থ 0, আমার এখানে স্ট্রিং লেন্থ হচ্ছে 1, এখানে স্ট্রিং লেন্থ হচ্ছে 2। সো যখন আমি টু লেন্থের স্ট্রিং পাবো তখন এটা অ্যাকসেপ্ট করবে। একটা মিনিট।
এটাতে তো ভুল আছে, তোমরা দেখলা না? এটা এটমোস্ট 2 হবে। কারণ কি? কারণ এই যে এখানে লুপ দেওয়া আছে। এটা হচ্ছে 0 লেন্থ, এটা হচ্ছে 1 লেন্থ, এটা হচ্ছে 2 লেন্থ। সো এখানে 2 লেন্থ তো অবশ্যই হবে। হ্যাঁ, আমি মানে আবার ভুল করছি, এটা এট লিস্ট হবে। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এটা কই? হ্যালো, এই দেখো এটা এট লিস্ট হবে। তোমরা কি বুঝো না এটা? ল্যাঙ্গুয়েজটা এট বুঝছি লিস্ট স্যার। হবে। এট লিস্ট মানে কি? এট লিস্ট মানে হচ্ছে 2 থেকে, মানে 2 অবশ্যই হবে, 2 বা তার বেশি। তার বেশি লেন্থের যে স্ট্রিং গুলো সেগুলো অ্যাকসেপ্ট করবে। তাহলে এইখানে আমার লেন্থ হচ্ছে, স্ট্রিং এর লেন্থ হচ্ছে 0, এখানে 1, এখানে 2। আর এই লুপটা দেওয়ার কারণে, জাস্ট এইটা দেওয়ার কারণে এটা এট লিস্ট 2 হবে। এট লিস্ট 2 মানে হচ্ছে যে তোমার অবশ্যই 2 হবে এবং 2 এর বেশি আর কি। বুঝছো? বুঝছো সবাই? সো এটা হচ্ছে আমার এই ফাইনাইট অটোমেটাটা। এখন এটা থেকে আমি কিভাবে হচ্ছে স্টেট মিনিমাইজেশন মেথড ইউজ করে আমি কিভাবে রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারি। Check, এখানে এটা করেছিলাম। ওকে, সো দেখো, প্রথমে তো হচ্ছে এটা তো আমার ইয়েটা, এটা তো আমার এনএফ এটা, বা এটা আমার ফাইনাইট অটোমেটাটা। সো আমি এখান থেকে যেটা করব, প্রথমে হচ্ছে একটা ইনিশিয়াল স্টেট আমি ধরে নিব, যে এটা হচ্ছে আমার নতুন ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে আমার ফাইনাইট অটোমেটার ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে আমার নতুন ক্রিয়েট করা ইনিশিয়াল স্টেট, যেটা ট্রানজিশন হচ্ছে এপসাইলন এই ফাইনাইট অটোমেটার ইনিশিয়াল স্টেটের সাথে। বুঝছো? সো এখানে আমি একটা নতুন ইনিশিয়াল স্টেট ধরে নিছি। সো নতুন ইনিশিয়াল স্টেট যদি আমি ধরে নিই, তাহলে আমাকে একটা নতুন ফাইনাল স্টেট ধরে নিতে হবে। যেহেতু এখানে একটা ফাইনাল স্টেট, সো এই ফাইনাল স্টেটকে আমি নন ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করব, এবং নতুন আরেকটা ফাইনাল স্টেট আমি ক্রিয়েট করব, যেটা ট্রানজিশন হবে হচ্ছে এপসাইলন। বুঝতে পারছো এটা? এই দুইটা জিনিস, এটা হচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2। বুঝছো? বুঝছি স্যার। ওকে ওকে, সো এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে তোমার এটা তো, হ্যাঁ এটা হচ্ছে আমার লাস্টের যে, আচ্ছা এইটা হচ্ছে এটা। সো আমার এখানে আমি একটা নতুন ইনিশিয়াল স্টেট ধরে নিছি, এখানে নতুন একটা ফাইনাল স্টেট ধরে নিছি। সো এবার আমি হচ্ছে যে, এবার আমি স্টেট, যে আমার যে ইন্টারমিডিয়েট স্টেট গুলো, এই যে ইনিশিয়াল স্টেট এবং এই ফাইনাল স্টেটের মাঝখানে যে ইন্টারমিডিয়েট স্টেট গুলো, সেগুলোকে আমি ইলিমিনেট করা শুরু করব। সো সেগুলোকে আমি কিভাবে ইলিমিনেট করব? প্রথমে আমি যেটা করব, প্রথমে আমি এটা হচ্ছে লেফট থেকে আমি রাইটের দিকে যাব। সরি সরি, এটা এটা কি, রাইট টু লেফট, রাইট টু লেফটের দিকে যাব, মানে এই দিকে যাব আর কি। আমার অর্ডারটা হচ্ছে এই দিকে, মানে উল্টা দিক থেকে আমি ইলিমিনেট করব। সো প্রথমে আমি Q2 টাকে ইলিমিনেট করব। সো Q2 টাকে যদি আমি ইলিমিনেট করি, তাহলে আমার আমার রেগুলার এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে একটু বলতে পারবা? সো Q2 তে কি আছে? দেখো Q2 তে আছে, Q2 তে আছে একটা সেলফ লুপ। সো এটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা রেগুলার এক্সপ্রেশনে আমরা কি জানি? এটা সমান আমরা কি জানি? এ বি ক্লোজার। A প্লাস বি ক্লোজার, এ প্লাস বি ক্লোজার, এই বুঝছো? দেখো আমি Q2 টাকে এলিমিনেট করতেছি। সো Q2 এর মধ্যে যে এ বি এর যে লুপটা আছে, এটা সমান আমরা জানি এ প্লাস বি ক্লোজার। এই যে আমি একটু আগে দেখাই আসলাম যে, বুঝছো এটা? জি স্যার। ওকে, সো এখন কথা হচ্ছে যে এটা গেল এটা, এখন এই যে এখানে দেখো আরেকটা ইনকামিং এজ আছে, সেটা থেকে এ বি আসতেছে। এখানে এটাকে আমি একসাথে না লিখে যদি আমি এটাকে এইভাবে লিখি, তাইলেও তো হয়। ধরো আমি এটাকে এইভাবে লিখলাম, এখানে এ থাকলো, আর এই বিটাকে আমি এখানে লিখলাম। সো এটাও তো হয় নাকি? হয় তুমি এ দিয়ে আসতে পারতেছো, অথবা বি দিয়ে আসতে পারতেছো, মানে যে কোনো একটা দিয়ে তুমি Q2 তে আসতে পারতেছো। তাইলে এইটার এক্সপ্রেশন কি হবে? এ Q1 প্লাস বি। a প্লাস বি, এক্স্যাক্টলি। তাহলে এই জিনিসটা এখানে করা হয়েছে, তার মানে টোটাল রেগুলার এক্সপ্রেশনটা দাঁড়াবে a প্লাস বি কনকেট
এ প্লাস বি ক্লোজার। বুঝছো? ঠিক এই জিনিসটা এখানে করা হয়েছে। দেখো এখানে Q2 টাকে আমি এলিমিনেট করছি, করার পর এই রেগুলার এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে। এটা বুঝছো কিনা সবাই বলো। বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, সো এটা বুঝলে তো আর হয়ে গেল, তো শেষে। এরপরে হচ্ছে আমরা Q1 কে এলিমিনেট করব। সো Q1 কে যদি এলিমিনেট করি তাহলে আমার এক্সপ্রেশন কি হবে? Q1 কে যদি এলিমিনেট করি তাহলে এখানে দেখো এ বি আছে না, তাহলে আবার কি হবে? আবার এ প্লাস বি। এ প্লাস বি এর সাথে এই যে এখানে বাকি যে প্রপার্টিটা আছে এটা কনকেট হবে, তার মানে এ প্লাস বি, এ প্লাস বি, আর বাকি থাকবে হচ্ছে এ প্লাস বি ক্লোজার। এই বুঝছো? বুঝছো এটা? আমি যদি Q1 কে যদি এলিমিনেট করি তাহলে কি হবে? এখানে এ প্লাস বি হবে, এ প্লাস বি এর সাথে বাকিটা ক্লোজার হিসেবে যাবে। সো এই যে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি ক্লোজার। এই বুঝছো? স্যার এটা আরেকটু বুঝাবেন একটু? বুঝি নাই? বুঝি স্যার নাই? আরেকবার একটু ও বুঝাবেন? আচ্ছা এই স্লাইডটা আরেকবার একটু বুঝাবেন। আচ্ছা, সরি। আমরা তো এখানে Q2 টাকে এলিমিনেট করছি তাই না? সো Q2 এর মধ্যে কি আছে? Q2 এর মধ্যে যে এ বি এর সেলফ লুপ আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি? এ বি ক্লোজার, এ প্লাস বি ক্লোজার। ঠিক আছে, এ প্লাস বি ক্লোজার, কারণ আমরা একটু আগে এটা দেখে আসছি যে এরকম যদি থাকে তাহলে আমি এটা রেগুলার এক্সপ্রেশন হবে এ প্লাস বি ক্লোজার। ওকে, সো এখানে কিন্তু আরেকটা ইনকামিং এজ আছে যেটা বলতেছে যে এ বি, মানে আমি এ দিয়েও আসতে পারি, বি দিয়েও আসতে পারি, তার মানে এইটা হবে কি? শুধুমাত্র এটার রেগুলার এক্সপ্রেশন হবে এ প্লাস বি। সো এখন কথা হচ্ছে এই এ প্লাস বি এর সাথে এটা ক্লোজার হিসেবে থাকবে, তার মানে সরি কনকেট হিসেবে থাকবে, তার মানে এ প্লাস বি, এ প্লাস বি ক্লোজার। মানে আমি যদি Q2 টাকে এলিমিনেট করি তাহলে আমার রেগুলার এক্সপ্রেশনটা দাঁড়াবে এটা। বুঝছো? এটা বুঝছো? জি স্যার। ওকে, এইবার হচ্ছে যদি আমি Q1 টাকে এলিমিনেট করি তাহলে কি হবে? যদি আমি Q1 টাকে এলিমিনেট করি তার মানে Q1 এর মধ্যে ইনকামিং এজ আছে কিনা সেটা দেখতে হবে। সো Q1 এর মধ্যে ইনকামিং এজ হচ্ছে এটা এ বি। তো এই এ বি এর রেগুলার এক্সপ্রেশন আমি লিখতে পারি হচ্ছে এ প্লাস বি। তাহলে এই এ প্লাস বি অবশ্যই এই প্রপার্টিটার সাথে কনকেট হবে, তার মানে আমার এক্সপ্রেশনটা টোটাল কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি আর এইটা জাস্ট এই জিনিসটা এ প্লাস বি আর এ প্লাস বি ক্লোজার, এগুলো সব একসাথে কনকেট থাকবে। বুঝছো? বুঝছো সবাই? জি স্যার। ওকে, তাহলে এখন যদি আমি Q0 টাকে আমি যদি কনকেট Q0 টাকে যদি আমি এলিমিনেট করি তাহলে কি হবে? Q0 এর সাথে দেখতে হবে যে আমার ইনকামিং এজ আছে কিনা। হ্যাঁ, এটা ইনকামিং এজ হচ্ছে এপসাইলন। সো এপসাইলনের সাথে যদি আমি কোনো কিছুকে যদি কনকেট করি তাহলে কি হবে? ওই কোনো কিছুই হবে। এটা আমি যে আইডেন্টিটিটা দেখাইছিলাম গতকালকে সেটা অনুযায়ী। সো আমরা একটু যদি দেখি, তো দেখো এখানে হচ্ছে যে আমি Q1 টাকে এলিমিনেট করছি। সো Q1 টাকে এলিমিনেট করার পরে এখানে হচ্ছে যে এ বি, তার মানে কি এটা রেগুলার এক্সপ্রেশন দ্বারা হচ্ছে এ প্লাস বি। সো এই এ প্লাস বি এটার সাথে কনকেট থাকবে, কনকেটেনেশন থাকবে আর কি। তাহলে এ প্লাস বি আর এখানে থাকতেছে এ প্লাস বি, এ প্লাস বি ক্লোজার। ঠিক আছে, সো এখন যদি হচ্ছে যে আমি Q0 টাকে এলিমিনেট করি তাহলে এখানে থাকতে হচ্ছে এপসাইলন। সো এপসাইলনের সাথে যদি আমি এটাকে এপসাইলনের সাথে যদি এটাকে আমি কনকেট করি তাহলে আলটিমেটলি এই রেজাল্টটাই আমার থাকবে। বুঝছো? সো দেখো আমি Q0 টাকে যদি এই যে দেখো Q0 টাকে যদি আমি এলিমিনেট করি তাহলে আমার আলটিমেটলি এই রেজাল্টে আসতেছে। সো এটাই হচ্ছে আমার ফাইনাল রেগুলার এক্সপ্রেশন। তো দেখো আমরা কি পাইলাম? এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি হোল ক্লোজার। আমরা গতকালকে যে এখানে এটা দেখেছিলাম, এই যে দেখো এখানেও কিন্তু সেম সেম রেজাল্ট আসছে যে আমাদের কোনো লেন্থ যদি অ্যাটলিস্ট 2 হয় তাহলে আমার রেগুলার এক্সপ্রেশনটা হবে এই যে এটা 0+1 0+1 0+1 ক্লোজার। বুঝছো? মানে 0+1 এটা অ্যালফাবেটটা যদি এখন এ প্লাস বি এ বি হয় তাহলে হবে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি ক্লোজার। ঠিক সিমিলার রেজাল্ট কিন্তু আমরা আজকে পাইছি। এটা হচ্ছে স্টেট মিনিমাইজেশন যে মেথডটা সেটা ফলো করে। বুঝতে পারছো সবাই? সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। তো এই হচ্ছে মোটামুটি এক্সাম্পল। আচ্ছা, তোমরা এখন যেটা করবা, তোমরা আসলে ওই যে তোমাদের এই লেকচার 10-এ যে এগুলো দেখানো হয়েছিল, লেকচার 10-এ যে ল্যাঙ্গুয়েজ গুলো দেখানো হয়েছিল এগুলার জন্য তোমরা স্টেট মিনিমাইজেশন মেথড ফলো করে এগুলা বাসায় প্র্যাকটিস করবা। বুঝছো? তোমাদের এখানে তো রেগুলার এক্সপ্রেশন সবগুলা দেখানোই আছে তাই না? সবগুলা রেজাল্ট দেওয়া আছে।
তোমরা জাস্ট যেটা করবা যে এই ল্যাঙ্গুয়েজটাকে, যে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেই ল্যাঙ্গুয়েজটাকে তোমরা স্টেট মিনিমাইজেশন মেথড ফলো করে, মানে তোমরা একটা ফাইনাইট অটোমাটা তৈরি করবে, ফাইনাইট অটোমাটা থেকে তারপর হচ্ছে রেগুলার এক্সপ্রেশন তৈরি করবে, দেখবা যে এটা আসে কিনা, তোমাদের এই রেজাল্টটা আসে কিনা, বুঝছো? তোমাদের এই যে এখানে যে রেজাল্ট আসে সেটা আসে কিনা। যদি আসে তাহলে তো তোমার স্টেট মিনিমাইজেশন মেথড ঠিক আছে, আর যদি না আসে তাহলে হয়তো কোনো জায়গায় ভুল করছো, বুঝছো? জি স্যার। তো এখন কারো, এখন কি তোমরা বুঝতে পারছো নাকি কারো কোনো কোয়েশন আছে? হ্যালো, জি স্যার। তোমরা কি দেখি সবাই স্যার। বুঝছো নাকি কারো কোনো কোয়েশন আছে নাকি আরেকটা এক্সাম্পল দেখাই দিব? জি স্যার, আরেকবার দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার দেখানো লাগবে? স্যার পাশে মানে নিজেরা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আচ্ছা ওইটা আমি দেখাই যে তোমার 00 অবশ্যই মাস্ট কন্টেন্ট থাকবে, ওইটা যদি ওইটা একটু দেখাই, হ্যাঁ। আহ 00 মাস্ট কন্টেন্ট থাকবে, তাই না? তো 00 যদি মাস্ট কন্টেন্ট থাকে, আহ তো এটা হবে আমার অ্যাকসেপ্টেড স্টেট, থাকবে 1, থাকবে 1। এই তোমরা কি এটা বুঝছো? এটা কি হয়েছে আমার এনএফএ? জি স্যার। বলছি স্যার। এনএফএ কি হয়েছে এটা? না, আচ্ছা এটা মনে হয় এটাতে এটাতে বলতেছে 00 থাকলে এটা অ্যাকসেপ্টেড হবে, বুঝছো? তার মানে 1, আচ্ছা এখানে 1 1 1 থাকতে পারে, 0 থাকলে আগাবে, আবার 0 থাকলে অ্যাকসেপ্টেড হবে, আবার 1 1 1। এই দেখো হয়েছে কিনা, এটা তো কেটে গেল কেন? দেখো হয়েছে কিনা এটা? হয়েছে স্যার। হইলো কিভাবে? স্যার 00 তো স্যার accept আছে এখানে। কি? 00 তো কিন্তু স্যার তো এটা এনএফএ হয় নাই স্যার। হ্যাঁ বলো তাহলে কিভাবে হবে? আচ্ছা এটা রেগুলার এক্সপ্রেশন কি হবে বলতে পারবা কেউ?
আচ্ছা দেখো, ধরো এইটাই ধরো আর কি, এটা একটা এনএফএ, ঠিক আছে, ধরো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আচ্ছা এটার ল্যাঙ্গুয়েজটা হবে যে যখনই হচ্ছে যে দুইটা জিরো পাবে তখন এটা অ্যাকসেপ্টেড হবে, বুঝছো? দুইটা জিরো যখনই পাবে তখন এটা অ্যাকসেপ্টেড হবে। সো তোমার দুইটা জিরো যদি থাকে এবং তাহলে আগে পরে কি থাকবে, আগে পরে শুধুমাত্র ওয়ান থাকবে নাকি? এটা ল্যাঙ্গুয়েজ তো এটাই বলতেছে, বুঝছো এটা? জি স্যার, পরে আবার স্যার আবার 10 থেকে স্টার্ট হবে। না, এটা এটা একটা এনএফএ, বুঝছো? এটা একটা এনএফএ, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজের এনএফএ না এটা। মানে আমি যেটা দেখাতে চাইছিলাম এই ল্যাঙ্গুয়েজের এনএফএ না, বাট এটা একটা এনএফএ। এটাতে বলতেছে যে যখনই দুইটা জিরো জিরো থাকবে তখনই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে, বুঝছো? মানে দুইটা জিরো জিরো যদি একসাথে থাকে, কনজিকিউটিভলি থাকে, তখন এটা অ্যাকসেপ্টেড হবে, এটা বলতেছে আর কি। এটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, যাই হোক। এখন কথা হচ্ছে এইটার জন্য রেগুলার এক্সপ্রেশন কি হবে। সো আমরা স্টেট মিনিমাইজেশন মেথড যদি ফলো করি, তাহলে আমার নতুন একটা তোমার নতুন একটা ইনিশিয়াল স্টেট নিতে হবে। সো আমি আচ্ছা এটা ধরো, এটা একটা ইনিশিয়াল স্টেট। সো এটা হচ্ছে আমার নতুন একটা ইনিশিয়াল স্টেট। সো নতুন একটা ইনিশিয়াল স্টেটের সাথে এখানে থাকবে হচ্ছে বাকিগুলো, বুঝছো? ওকে, সো এটার সাথে এটা ট্রানজিশনটা হবে হচ্ছে এপসাইলন, আর এগুলো তো ঠিক থাকবে আর কি। এটা জিরো থাকবে, এটা জিরো থাকবে, এটা ওয়ান থাকবে, বুঝছো? ওকে। সো এবার যদি আমার নতুন একটা ইনিশিয়াল স্টেট হয়, তাহলে আমার নতুন আরেকটা ফাইনাল স্টেট নিতে হবে, এবং যে ফাইনাল স্টেটটা থাকবে সেটা নন ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করতে হবে। সো আমি এখানেই করে ফেলি এটা। সো এটা হচ্ছে আমার এই ফাইনাল স্টেটটা, এটাকে আমি হচ্ছে যে নন ফাইনাল স্টেট হিসেবে কনসিডার করব, এবং নতুন আরেকটা ফাইনাল স্টেট নিব যেটার নাম দিলাম আমি কিউএফ। এটা আমার নতুন একটা ফাইনাল স্টেট। সো এটা ট্রানজিশনটা হবে এপসাইলন, বুঝছো? ওকে। সো এখন কথা হচ্ছে যে এই তো শেষ, এখন আমি হচ্ছে যে ইন্টারমিডিয়েট স্টেট গুলোকে মিনিমাইজ করা শুরু করবো। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই সি স্টেট যেটা আছে সেটাকে আমি মিনিমাইজ করবো। তো সেটাকে যদি আমি মিনিমাইজ করি তাহলে আচ্ছা এখানে ভুল করছি। তো সি স্টেটটাকে যদি আমি মিনিমাইজ করি তাহলে এখানে কি করা লাগবে? সি এর মধ্যে আছে হচ্ছে তোমার এখানে ওয়ান, ঠিক আছে? ওকে। তো এখন কথা হচ্ছে সি স্টেটটাকে যদি আমি মিনিমাইজ করি তাহলে আমার এখানে কি আসবে? এই যে ওয়ান, এই ওয়ান এর জন্য এই যে দেখো ওয়ান কিন্তু নিজের উপরে সেলফ, তার মানে এটা কি আসবে, এটা হচ্ছে যে ওয়ান ক্লোজার, বুঝছো? এটা বুঝছো? এই যে দেখো সি এর উপরে ওয়ান আছে না, ওয়ান হচ্ছে যে সেলফ লুপ হিসেবে আছে, তার মানে হবে এখানে হচ্ছে ওয়ান ক্লোজার। যদি এটা তোমার এ বি থাকতো বা জিরো ওয়ান থাকতো তখন কি হইতো, জিরো প্লাস ওয়ান ক্লোজার হইতো, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এই সি এর সাথে ইনকামিং এজ কি আছে, সি এর সাথে ইনকামিং এজ আছে জিরো, তাহলে এই জিরোটা অবশ্যই এই ওয়ান এর সাথে কনকেট থাকবে। তার মানে আমি সিটাকে যদি এলিমিনেট করি তাহলে আমার নতুন রেগুলার এক্সপ্রেশন হবে জিরো ওয়ান ক্লোজার, বুঝছো? জি স্যার। সো এখানে আসতেছে, আচ্ছা এখানে আবার এপসাইলন ছিল, তো এটার সাথে যদি এপসাইলনকে আমি কনকেট করি তাহলে তো আলটিমেটলি এই জিরো ওয়ান ক্লোজারে আসতেছে, একই কথা, ঠিক আছে? তো এখানে আসবে জিরো ওয়ান ক্লোজার, বুঝছো? এখন হচ্ছে যে আমি এই স্টেট বিটাকে আমি এলিমিনেট করব। সো স্টেট বিটাকে যদি আমি এলিমিনেট করি তাহলে এখানে কি আসতেছে, এখানে কিন্তু কোনো ধরনের লুপ নাই, তার মানে এখানে কিন্তু একটা জিরো আছে, জিরো। তার মানে এই জিরোটা এটার সাথে কনকেট হবে, তার মানে জিরো কনকেট জিরো ওয়ান ক্লোজার, ঠিক আছে? তো এটাকে যদি আমি ইয়ে করি তখন হবে জিরো জিরোর সাথে জিরো ওয়ান ক্লোজার, বুঝছো? আচ্ছা এইবার হচ্ছে যদি আমি এটাকে আমি যদি এলিমিনেট করি তাহলে এই দেখো এর মধ্যে আছে কিন্তু আবার ওয়ান ক্লোজার, মানে ওয়ান এর সেলফ লুপ, ঠিক আছে? ওয়ান ওয়ান সেলফ লুপ, আবার এর সাথে আছে কি, এদিকে আছে আবার এপসাইলন। সো এপসাইলনের সাথে ওয়ান ক্লোজারকে যদি আমি কনকেট করি তাহলে আলটিমেটলি এটা ওয়ান ক্লোজারই থাকতেছে, এবং আবার ওয়ান ক্লোজারের সাথে এই বাকিটা মানে এখানে যেটা আছে এটা আবার ক্লোজার এই কনকেট হিসেবে থাকবে। তার মানে আমি যদি এ যে স্টেটটা সেটাকে যদি আমি এখানে রিমুভ করি বা এলিমিনেট করি তাহলে আমার আলটিমেটলি রেগুলার এক্সপ্রেশনটা আসবে ওয়ান ক্লোজার, আর এটা হবে জিরো জিরো ওয়ান ক্লোজার, মানে এই এই পুরো জিনিসটা একসাথে থাকবে তখন।
1 ক্লোজার 0 0 1 ক্লোজার, এই তো এই হচ্ছে মোটামুটি রেগুলার এক্সপ্রেশনটা। এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে, বুঝছো? আচ্ছা এইটার ল্যাঙ্গুয়েজটা কি হবে বলো তো? এটা ল্যাঙ্গুয়েজ হবে যে যখনই দুইটা জিরো একসাথে থাকবে তখনই হচ্ছে যে এটা অ্যাকসেপ্টেড হবে, বুঝছো? তো এই দুইটা জিরোর আগে শুধু ওয়ান থাকবে, আর কখনো জিরো থাকতে পারবে না, আবার পরেও সবসময় ওয়ান থাকবে, বা এটা হচ্ছে যে ওয়ান দ্বারা শেষ হবে, এইভাবে বলা যায় আর কি, বুঝছো? মানে শুরুতে ওয়ান থাকবে এবং শেষেও ওয়ান থাকবে, মাঝখানে দুইটা জিরো থাকবে, মানে দুইটা জিরো থাকলে এটা অ্যাকসেপ্টেড হবে। শুরুতে ওয়ান থাকবে, মানে শুরুটা স্টার্টিং উইথ ওয়ান এন্ডিং উইথ ওয়ান, বাট মিডিলে অবশ্যই তাদের দুইটা জিরো থাকবে। এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ওইটা না, ঠিক আছে? এটা কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা না। যাই হোক, বুঝছো তো নাকি? জি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলো। তোমরা এগুলো প্র্যাকটিস করো বাসায়, বুঝছো? প্র্যাকটিস করলে না করলে ক্লিয়ার হবে না, এগুলো আমি যত দেখাই দেই তো তো এখন তোমার কাছে ইজি মনে হবে, বাট ওই বাসায় প্র্যাকটিস করলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। আর তোমরা চাইলে অনলাইনে কিছু রিসোর্সও দেখতে পারো, এগুলার কিছু রিসোর্স আছে রেগুলার এক্সপ্রেশন, এগুলো দেখতে পারো, বুঝছো? তো এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কারো কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তোমাদের মনে হয় আর মনে হয় কোনো ক্লাস হবে না, বুঝছো? টিওসি এর মোস্ট প্রবাবলি যদি হয় তাহলে আমি জানাই দেবো, তবে আর ক্লাস না নেওয়ার চান্স বেশি, বুঝতে পারছো? তোমরা কি আর ক্লাস করবা? স্যার তাহলে সিলেবাস কতটুকু স্যার? সিলেবাস এই যে আজকের টপিক পর্যন্ত থাকবে, স্যার এনএফএ এবং এনএফএ টু এই যে ডিএফ রেগুলার এক্সপ্রেশন পর্যন্ত। স্যার ফাইনালে কি এগুলা থাকবে? এনএফএ টু ডিএফ রেগুলার ফাইনালে ফাইনালে মনে হয় সবটা থাকার চান্সই বেশি, বুঝছো? মিড থাকার চান্সও বেশি ফাইনালে। সো তোমরা ওইভাবে মেন্টালি প্রিপারেশন নাও ফাইনালে। স্যার 1 আওয়ার পরীক্ষা স্যার, এত কিছু কি 1 আওয়ারের পরীক্ষা স্যার, এত কিছু দিবেন? তো কি হইছে? স্যার সিলেবাস কতটুকু থেকে কতটুকু একটা ফিক্সড বলে দিলে স্যার ভালো হতো। মিডের গুলাও থাকবে নাকি স্যার? মিডিয়া গুলো থাকা, হ্যাঁ থাকবে, চান্স বেশি। সব স্যার? হ্যাঁ চান্স বেশি। আমি ফাইনালে তো খুব একটা পড়ানো হয় নাই, ফাইনালে তো কি পড়াইলাম, এনএফএ পড়াইছি, এনএফএ থেকে ডিএফএ পড়াইছি, আর এই তো রেগুলার এক্সপ্রেশন, আর আর কি কিছু আছে এর বাইরে? কন্টেন্ট তো কম। স্যার আমাদের এক্সামের ডেট কবে স্যার? এক্সামটা তোমরা কবে দিতে চাও বলো তো? তোমাদের তো বললা যে মনে হয় স্যার আমাদের 9 তারিখে ভাইবা আছে, 8 তারিখেও এক্সাম আছে, 6 তারিখ আছে। স্যার 10 তারিখের পরে নিলে কেমন হয় স্যার? ঈদ চলে 10 আসবে যে। তারিখে পরে তো আর ঈদের পরে নিতে হবে তাইলে। আচ্ছা 9 তারিখ ভাইবা কি কোন স্যারের? বুদ্ধ স্যারের। ও স্যার কি, আচ্ছা। তাইলে তোমরা এক কাজ করো, তাইলে তুমি 4 তারিখে দিয়ে দাও। 5 তারিখ, 5 তারিখ তো আবার এক্সাম আছে বললা, তাহলে 3 5 তারিখ তারিখ দিয়ে। না স্যার, 6 তারিখ আমাদের এক্সাম। বুঝছি না, তারপর 5 তারিখ দিলে তো আর 6 তারিখে প্রিপারেশন নিতে পারবে না। জি স্যার। তাইলে তোমরা 4 তারিখ দাও। আমি তো মনে হয় আর ক্লাস নেব না, 4 তারিখ এক্সাম দিলে তো আর ক্লাস নেওয়ার কোনো সুযোগ নেই, এই এতটুকু পর্যন্ত থাকবে। তো তোমাদের পরে যেটা দেখানো ছিল হচ্ছে পুশ ডাউন অটোমাটা, আর হচ্ছে যে তোমার পার্স টেবিল আর কি, পার্স টেবিল বা সরি পার্স ট্রি বা পার্সিং গ্রামার বা কনটেক্সট ফ্রি গ্রামার, ওইগুলো তোমরা
পুশ ডাউন অটোমেটাটা হয়তো বা দেখতে মানে আর দেখানো হবে না হয়তো, কিন্তু ওই যে পার্স যেটা কি বলে কনটেক্সট ফ্রি গ্রামার বা পার্স ট্রি পার্স টেবিল যেটা, ওইগুলো তোমরা ওই যে কম্পাইলারে তোমরা পাবা আর কি, বুঝছো? সো ওইটা এখন না দেখলেও হয়তো, বা একটা ধারণা রাখলেও হয়তো, ওইটা কম্পাইলারে পড়বা, কিন্তু হচ্ছে এই পুশ ডাউন অটোমেটাটা হয়তো বা দেখানো হবে না আর কি, বুঝছো? স্যার পরীক্ষার টাইম কয় ঘন্টা থাকবে স্যার, মানে কয়টা থেকে শুরু হবে? পরীক্ষার টাইম আছে 1.5 ঘন্টা। স্যার অনেক কম হয়ে যায় না স্যার? স্যার ওই স্যার একটা কথা বলছিলাম কি স্যার, ওই লাস্ট যেরকম স্যার মিডিয়ার